বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এসকিউএল এর প্রচন্ড একটা গুরুত্বপূর্ণ বিষয় সিটিই। সিটিই ফুল ফর্ম হলো কমন টেবিল এক্সপ্রেশন। এটাকে তোমরা একটা টাইপ অফ সাবকোয়েরিও বলতে পারো, কিন্তু এটা পুরোপুরি সাবকোয়েরি নয়। সিটির সিনট্যাক্স আমরা এরম ভাবে লিখতে শুরু করি, যেখানে প্রথমে একটা সেমিকোলন দেওয়া হয়, তারপরে স্টেটমেন্ট হচ্ছে উই, দেন সিটি নেম, এটা আমি সিটি দিয়েছি তোমাদের বোঝার সুবিধার জন্য, দেন অ্যাজ, এবারে প্যারেনথেসিসের মধ্যে আমি মেন কোয়েরিটা লিখলাম। এর বাইরে দেখো একটা আউটার কোয়েরি আছে উইথ হোয়ার কন্ডিশন, মানে প্রথমে এই কোয়েরিটা এক্সিকিউট হয়, টোটাল যেটা রেজাল্ট সেট এলো সেইটা নিয়ে বাইরে কোয়েরিটা এক্সিকিউট হয়। যদি তোমরা ফিল্টার করতে চাও তাহলে হোয়ার কন্ডিশন দিতে পারো, যদি ফিল্টার করতে না চাও তাহলে হোয়ার কন্ডিশন দেওয়ার দরকার নেই। দেন এখানে দেখো আরেকটা আমি সিনট্যাক্স লিখে রেখেছি, এটাকে যদি আনকমেন্ট করি দেখতে পাবে অপশন ম্যাক্স রিকারশন। এটার মানে হচ্ছে যদি এমন কোনো সিটি চলে আসে যেটা বারবার লুপে ঘুরছে, সিটি মানে হচ্ছে রিকার্সিভ কোয়েরি। আমরা ফ্রন্ট এন্ডে যারা কাজ করি সেখানে আমরা রিকার্সিভ ফাংশন লিখি। রিকার্সিভ ফাংশন মানে একটা ফাংশনকে আরেকটা ফাংশনের মধ্যে দিয়ে কল করা। তো এখানে যদি কোনো সময় ইনফাইনাইট লুপে পড়ে যায়, সেটাকে ওভারকাম করার জন্য আমরা এই সিনট্যাক্সটা লিখে থাকি, অপশন ব্র্যাকেটের মধ্যে ম্যাক্স রিকারশন। এবারে কতবার লুপটা ঘুরবে সেই নাম্বারটা এখানে দিতে হয়। এটা তুমি 2 দিতে পারো, তোমরা চাইলে এখানে 50ও দিতে পারো, বা এখানে তুমি যদি চাও তাহলে 100 দিতে পারো, সেটা তোমাদের ডেটা কন্ডিশনের উপরে ডিপেন্ড করে। এটা হলো সিটির সিনট্যাক্স, কিরকম ভাবে সিটি আমরা লিখতে পারি। তো সিটিই আমরা কোনো ফাংশনকে বারবার কল না করে বা মাল্টিপল ফাংশন না লিখে একটা ফাংশনকে আরেকটা ফাংশনের মধ্যে দিয়ে কল করার জন্য আমরা এটাকে করতে পারি। এবারে দেখো আমি তোমাদের ছোট্ট একটা এক্সাম্পল দেখাচ্ছি। ধরো আমি একটা টেবিল ক্রিয়েট করেছি সেলস অর্ডার, যার মধ্যে ধরো কয়টা কলাম আছে, কান্ট্রি, সিস্টেম ডেট বা সেলস ডেট, সেলস পার্সন, প্রোডাক্টের নাম, কোয়ান্টিটি, তার প্রাইস, এরকম নিয়ে একটা সেলস অর্ডার টেবিল আমি ক্রিয়েট করেছি। সেই টেবিলের মধ্যে কিছু ভ্যালু আমি ভরে দিয়েছি আমার পছন্দ মতো, তোমাদের বোঝাবার সুবিধার জন্য। এবারে এটাকে আমি সিলেক্ট করলাম, দেখো যে ভ্যালুগুলো ভরেছিলাম সেখানে এগুলো তোমরা দেখতে পাচ্ছ। এবারে আমি চাইছি ধরো এই টেবিল থেকে সেম কান্ট্রির ওপরে, এই টেবিলটা থেকে ভালো করে দেখো, এই টেবিলটা থেকে সেম কান্ট্রির উপরে আমি কোয়ান্টিটি আর ইউনিট প্রাইস ডেটের উপরে চাই। তো আমি এখানে এরম ভাবে সিটিটা লিখতে পারি। দেখো এটা আমার রিটার্ন করছে কান্ট্রি ওয়াইজ, ডেট ওয়াইজ, হাইট, সেল ভ্যালু। দেখতে পাচ্ছ এখানে, দেখো ইন্ডিয়া দুবার করেছিলাম সেম ডেটে, আলাদা আলাদা প্রোডাক্ট বলে আলাদা আলাদা লাইনে এসছে, তাদের ইউনিট প্রাইস আর হাইস্ট প্রাইস আমরা পেয়ে গেলাম। তেমনি এখানেও বাকি কান্ট্রি গুলো তোমরা ডেট ওয়াইজ, কান্ট্রি ওয়াইজ এখানে ভ্যালু গুলো তোমরা পেতে পারো। মানে এইখানে মেইন টেবিল, এটা হচ্ছে একটা মেইন টেবিল যেটার নাম ছিল সেলস অর্ডার। এটা যদি আমি চালাই তাহলে এটা এরকম ভাবে দেখতে পাবো। এবারে আমি চাইছি এটা একটা কন্ডিশনের উপরে চলুক, যেখানে আমি হাই সেলস কান্ট্রি ওয়াইজ ডেট ওয়াইজ দেখতে পাবো। এখানে দেখো কান্ট্রি গুলোকে সব একসঙ্গে করে নিয়েছি, কারণ না এই মধ্যে আমার প্রোডাক্টের নামটা নেই। তো এইখানে প্রোডাক্টের নাম যদি আমি দেখতে চাই তাহলে পুরো কোয়েরিটাকে এরকম ভাবে লিখবো, মানে প্রথমে ম্যাক্স আমি ইউনিট প্রাইসটা তুললাম, তারপরে এই যে সিটিই নাম, এটা হচ্ছে একটা সিটিই, এই সিটিটাকে আমি মেন টেবিলের সঙ্গে জয়েন করেছি। জয়েন মানে ইনার জয়েন, ইনার জয়েনকে আমরা এরকম ভাবে লিখতে পারি জয়েন অথবা ইনার জয়েন। তো এইভাবে আমি এই টেবিলের মধ্যে যে কান্ট্রি আর তোমার ডেট উঠলো তার উপরে বেস করে আমি কান্ট্রি ওয়াইজ ডেট ওয়াইজ একটা ভ্যালু আমি পেয়ে গেলাম, কোন প্রোডাক্টের ইউনিট প্রাইস কত হতে পারে। সেকেন্ড, আবার ওই টেবিলের উপরে আমি যদি চাই ধরো প্রতিদিনের কান্ট্রি ওয়াইজ হাইস্ট সেল ভ্যালু, প্রতিদিনের ডেট মানে এক এক দিন, এখানে দেখো ডেট অনেকগুলো সমান আছে, দেখো 7 দুবার আছে, 6 একবার আছে কান্ট্রি ওয়াইজ। তো সেইটাকে আমি করার জন্য ডেলি রেভিনিউ, মানে
রেভিনিউ মানে কোয়ান্টিটি ইন্টু রেট, ইউনিট প্রাইস মানে রেট, মানে একটা প্রোডাক্টের এক কোয়ান্টিটির রেট কত। তাহলে যদি সেম প্রোডাক্ট থাকে সেগুলোকে আমরা সাম করে মাল্টিপ্লাই করলে ডেইলি রেভিনিউ আমার বেরিয়ে যাবে। দেখো এটাকে যদি চালাই তাহলে আমি কি পাচ্ছি, কান্ট্রি ওয়াইজ, ডেট ওয়াইজ ম্যাক্সিমাম রেভিনিউ কি কি হয়েছে সেটা আমরা পেতে পারি। এবারে দেখো এখানে একটা হোয়ার কন্ডিশন আছে, হোয়ার কন্ডিশনটা আমি ভেতরে দিতে পারি। ধরো এখানে 2023 সাল দিয়ে আমি এন্ট্রি করি তোমাদের বোঝার সুবিধার জন্য। এখানে 2023 হতে পারে, 22 হতে পারে, 24 হতে পারে, বিভিন্ন কম্বিনেশনে ডেটা থাকতে পারে। তো তোমরা যদি পার্টিকুলার কোনো একটা বছরের ভ্যালু দেখতে চাও তাহলে এই কন্ডিশনটাকে তোমরা এখানে ইমপ্লিমেন্ট করতে পারো। মানে এখানে যে ডেট ফিল্ডটা আছে তার মধ্যে দেখো ইয়ার আছে, তো ইয়ারটাকে আমি এখান থেকে বের করে নিলাম 2023। যদি তোমরা এটাকে চাও তাহলে ইমপ্লিমেন্ট করতে পারো, যদি না চাও তাহলে এটাকে ইমপ্লিমেন্ট করবে না। এরপরে দেখো লাস্টে একটা অর্ডার বাই লাগানো আছে। অর্ডার বাই মানে হচ্ছে কি অর্ডারে আমার ভ্যালুটা দেখাবে। দেখো অর্ডার বাই টু ডিসেন্ডিং, ডিসেন্ডিং মানে বড় থেকে ছোট। টু দিয়েছি কেননা এখানে আমি দুটো কলাম নিয়েছি, এটা কিন্তু তোমার এগ্রিগেট কলাম, এগ্রিগেট কলামের উপরে অর্ডার বাই করছি না, আমি মেন কলামগুলোর উপরে অর্ডার বাই করছি। তা টু মানে হচ্ছে ডেট, তা ডেটের উপরে আমি ডিসেন্ডিং করেছি, ওই জন্য দেখো রেজাল্ট সেটে 7 তারিখটা আগে এসছে, 6 তারিখটা পরে এসছে। তো এখানে কান্ট্রি ওয়াইজ, ডেট ওয়াইজ সবচেয়ে বেশি রেভিনিউ কার হয়েছে তোমরা এখানে দেখে নিতে পারো। এবারে যদি এটাকে আমি আবার তাড়াতে চাই, তাহলে তুমি ডেট চাইছো না, তাহলে এখান থেকে ডেটটাকে তোমরা সরিয়ে দিতে পারো। এটাকে যদি আমি সরিয়ে দিই তাহলে এটা কান্ট্রির উপরে সম্পূর্ণ চলে আসবে। দেখো এবারে যদি এখানে অর্ডার বাই নিই, দেখো এখানে সবচেয়ে এখানে দুখানা কলাম রিটার্ন করেছে, আমি কি করেছি এই যে এগ্রিগেট কলামটা আছে এর উপরে আমি অর্ডার বাই মেরেছি, মানে সবচেয়ে বেশি ভ্যালুটা আমি দেখতে চাইছি, সেটা যে কোনো কান্ট্রিরই হতে পারে। তো এটাই হচ্ছে সিটির মানে মেইন পার্ট, যেটা দিয়ে আমরা কোনো কোয়ারিকে সিম্পলিফাই করতে পারি। তো আজকে আমরা এটা পার্ট 1 নিয়ে আলোচনা করলাম, পার্ট 2 আমরা পরের ভিডিওতে আসব। আর সিটিই হলো একটা তোমার ভার্চুয়াল টেবিল, যেটা ডেটাবেসের মধ্যে কোনো এক্সিস্ট করে না। তো আমার পরের ভিডিওটা দেখার জন্য তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো।